আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। রেসিপিটি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি আজকে একটি শাক ভাজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে হচ্ছে শাকগুলো, আমি এগুলোকে খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই শাকগুলোকে আপনারা কি নামে চিনে থাকেন আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো এবার আমি একটা ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি কিছুটা তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে রাফলি চপ করে রাখা রসুন এবং 2টা শুকনো মরিচ। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে 2টা পেঁয়াজ কুচি এবং 3-4টা কাঁচামরিচের ফালি। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মসুর ডাল। ডালগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। চুলার আঁচটা লোতে রেখে কিন্তু ডালটাকেও ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মোটা করে কুচি করে রাখা আলু, আবারও সামান্য নেড়ে চেড়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবকিছু একত্রে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আলু এবং ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার সবকিছু আরো একবার মেশানোর পর ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা শাকগুলো। এই শাকগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয়ে থাকে কলা কচু পাতা। আপনারা এই শাকগুলোকে কি নামে চিনেন অথবা আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি নামে বলা হয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। শাকগুলো দেওয়ার পর এবার আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করব শাকটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ব্যাস, এবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে যেটা কতটা দারুণ লাগে সেটা তো বাসায় একবার বানানোর পরই বুঝতে পারবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।